প্রজন্মের মা ধ্বংস হওয়ার মাস্টার প্ল্যান। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভার্সিটি পড়া মেয়েদের একটা বড় অংশ দেহ ব্যবসা করছে, আরেকটা বড় অংশ প্রেমিকের সাথে রুম ডেট, সেম আবাসিক হোটেল, ডার্ক রেস্টুরেন্ট, হাইট আউট পার্কে যাচ্ছে। আমার এক বন্ধু পড়ালেখার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ওর ডিউটি রাতে, বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকে না। ও বলছে বন্ধু বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট, পার নাইট 1500-5000 পর্যন্ত খরচ করে থাকছে এক রাতে স্বামী স্ত্রীর মতো। বেশিরভাগই তো মুখে হিজাব পরে আসে। তারপর যখন আমি ক্যাম্পাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায়। একটা হোটেলের তথ্য, অথচ অসংখ্য হোটেল শহরে। আরেকটা অংশ ভার্সিটির খরচ সহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসাবে নিয়েছে। একটা চক্র দালালের ভূমিকায় কন্ট্রাক্ট করে দেয়। এরকম একজনকে চিনি, আমার কলেজের সিনিয়র, যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেওয়ার পাশাপাশি কমিশন সিস্টেমে এই 2 নাম্বারি বিজনেস করেন। প্রশাসনের সাথেও এদের কানেকশন অনেক শক্তিশালী, যে কারণে হুট করে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকা কঠিন। জি আমার প্রিয় অভিভাবকেরা, এই হচ্ছে আমার বোন, অর্থাৎ আপনাদের মেয়েদের অবস্থা। পুরো রমরমা কেরিয়ার করতে যে পাঠিয়েছেন তারা যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে। অনার্সের বয়সটা এমন যে কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠা বসা করে, আর এই বয়সটা ছেলেদের তেমন ভয় থাকে না। তাই এরা নিঃসংকোচ গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে। এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায়। আর জৈবিক চাহিদা যেহেতু নারী পুরুষের সবচেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা, তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা। এখানে বড় পরিতাপের বিষয় হচ্ছে এই মেয়েগুলো তো সারা জীবন এভাবে চলতে পারে না। ভার্সিটি শেষ একটা পর্যায়ে এদের কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসাবে আসছে, এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা, প্রেম, তীব্র আবেগ অনুভূতি দিতে পারে না সন্তানকে নৈতিক শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হচ্ছে। এখন অভিভাবক হিসাবে কি আপনি চান ভার্সিটির কেরিয়ার নামে আপনার কলিজার টুকরা মেয়েটা এভাবে নিজের ইজ্জত বিলিয়ে দিক? অনেকে বলছে বিকল্প অপশন কি? বিকল্প অনেক আছে, কিন্তু আপনার পুঁজিবাদী মস্তিষ্ক বিকল্প দেখতে পায় না, দেখিয়ে দিলেও মানতে পারে না। কারণ আপনার চাহিদা বস্তুহীন, লজ্জাহীন, ইজ্জতহীন, রক্ত মাখানো কেরিয়ার। যদি খারাপ কিছু বলা থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন।